বন্ধ করিয়েছি। আমাদের মার্কেটে যথেষ্ট জলের সাপ্লাই ছিল এবং আমাদের জল দিয়েই প্রাথমিক কাজ আমরা শুরু করেছি। পরবর্তীতে আমরা পরবর্তী সাহায্য নিয়েছি। যখন বাগরি মার্কেটে আগুন লেগেছিল তখনও ওদের সাথে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমরা প্রত্যেকটা মার্কেট এক একটা মার্কেটের সাথে জড়িত, আমরা সবাই মিলেমিশেই কাজ করছি। অতএব তাতে বিচ্ছিন্নভাবে বাগরি মার্কেটকে অমুককে বলার কিছু নাই, সবাই সবাইকে সহযোগিতা করে বিগত দিনে আমরা করেছি, আজকে ওরা আমাদেরকে করে। আমার নাম খোকন পাল। আমি পার্ক স্ট্রিট অ্যাক্রোপলিস মলের পর বড় বাজারে মেহতা বিল্ডিং বি ব্লকে আগুন লাগে। 2 সপ্তাহের মধ্যে কলকাতায় মোট 4টি বড় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কলকাতার বড় বিল্ডিংগুলোতে কেন বারবার আগুন লাগছে সেটাই এখন প্রশ্ন। পূর্বাঞ্চলের সবথেকে বড় ওষুধের হোলসেল মার্কেট এই মেহতা বিল্ডিং থেকে শুধু ওষুধ সাপ্লাই হয়। বড় বড় ওষুধ কোম্পানিগুলির হোলসেল মার্কেট এই মেহতা বিল্ডিং। এই মেহতা বিল্ডিং থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ওষুধ সাপ্লাই হয়। সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে। মঙ্গলবার বিকেল 4:30 নাগাদ বড়বাজারের ঘিঞ্জি এলাকায় মেহতা বিল্ডিং এর ব্লক বি এর 3rd ফ্লোরে একটি ওষুধের গোডাউনে আগুন লাগে। ঘটনাস্থলে প্রথমে দমকলের 4টি ইঞ্জিন এসে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে বেশ খানিকটা বেগ পেতে হলে দমকলের আরও 6টি ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে। মোট 10টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লাগলো এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে আছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনাস্থলে উপস্থিত হন বড়বাজার থানার পুলিশ আধিকারিকরা। এছাড়াও দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন ডিভিশনাল ফায়ার অফিসার তরুণ কুমার দত্ত। ঘটনাস্থল পরিদর্শন করেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। এলাকা গেঞ্জিপূর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে দমকল আধিকারিকদের বেশ কিছুটা বেগ পেতে হয়। দমকলের সঙ্গে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম ও ঘটনাস্থলে এসে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে এসে গেলেও এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত পকেট পাড়া রয়েছে। এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। দুটো রুমে আগুন আছে, এখন আগুন কন্ট্রোল হয়েছে, এখন প্রচুর স্মোক আছে। আমাদের লোকেরা এন্ট্রি পয়েন্টে আছে, যেখানে আগুন উৎসস্থল, সেখানে আমাদের লোকেরা আছে, সিনিয়র অফিসাররা আছে। তারা আমাকে ফোনে যেটা বললো, কিছু আরো সময় লাগবে। ধোঁয়াটা বার করার একটা স্মোক কাটার আছে, সেটাকে আমরা ব্যবহার করছি যাতে ধোঁয়াটা তাড়াতাড়ি ওখান থেকে বার করতে পারে। আগুন আর বারবার চান্স মতো নেই, এটুকুই বলতে পারি। আর আমাদের লোকেরা খুব তৎপরতার সাথে কাজটা করেছে। এখন আমাদের লোকেরা আছে, যতক্ষণ না পুরো শেষ হবে ততক্ষণ আমাদের সেটা তো আমি বলছি এক্ষুনি বলা সম্ভব হবে না, পরে কিন্তু 10টা ইঞ্জিন আমাদের এসেছে। আমাদের সিনিয়র ডাইরেক্টর ফায়ার সার্ভিস তিনি আছেন, সবাই এখানে আছেন। আমরা একটা জিনিস করতে পারি, এই ঘেঙ্গি এলাকার মধ্যে দ্রুততার সাথে আগুনটাকে আমাদের লোকেরা কন্ট্রোল করতে পারে। বাগরি মার্কেটের যারা ব্যবসায়ী সমিতি তাদের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের ওখান থেকে ট্যাঙ্ক থেকে জল এখানে দেওয়া হয়েছে। তাহলে কি মেহতা বিল্ডিং এ এরকম কোনো ব্যবস্থা ছিল না? অতীতে বাগরি মার্কেট ছিল না। আপনারা জানেন বাগরি মার্কেট যখন আগুন হয়েছিল, তারপরে বাগরি মার্কেটে যখন ক্লিয়ারেন্স আমরা দিয়েছিলাম, সেখানে আমরা 1 লক্ষ লিটারের জলের একটা ট্যাঙ্কের ব্যবস্থার মতো করে রিজার্ভারের ব্যবস্থা করেছি। মেহতা বিল্ডিং এ পুরোনো বাড়ি, আমি শুনেছি আগে অডিট হয়েছে। আবার আমি বলে দিলাম আজকে আমাদের যে ডিও আছে সেটা ভালো করে অডিট করতে, কারণ এই ঘিঞ্জি এলাকায় আমাদের অডিট হচ্ছে, হয় না তা না, কিন্তু বহু পুরনো লোক যারা ব্যবসা বহুদিন ধরে করে। বড়বাজারে এখানে দেখছেন গাড়ি ঢোকারও খুব অসুবিধে, বেরোনোর খুব অসুবিধে। আমি একটা কথা আমরা মনে করি, সবাইকে যারা ব্যবসাদার আছে তাদেরও বলি, জীবনটা মানুষের সকলের আগে। তারা যেন ভবিষ্যতে এই জিনিসগুলো একটু দেখে নেয়, যাতে গাড়ি ঢুকতে পারে, বেরোতে পারে, দমকলের ফায়ার ফাইটিং করার সুযোগ করা পায়। ভেতরে কিছু ফ্লেমেবল কিছু ছিল বলছে, কেমিক্যাল আমরা আশা করছি, মানে ভাবছি যে ওখানে কেমিক্যাল হয়তো আছে, এটা মনে করছে আমাদের লোকেরা যে কেমিক্যাল ওখানে আছে। কেমিক্যাল জলের মধ্যে দিয়ে ওরা দেখতে পাচ্ছে যে কোনো কেমিক্যালের কালার, ওরা বুঝতে পারছে যে ওখানে ছিল কিছু কেমিক্যালের স্টক। এটা তো ওষুধ আর কেমিক্যাল এই সমস্ত ব্যবসা এখানে হয় না। আমি মনে করি যে কোনো জিনিসই ব্যবসা করা উচিত, নিজের জীবনটাকে বাঁচিয়ে ব্যবসা করুক, আমাদের কোনো আপত্তি নেই। ব্যবসা করতে গিয়ে কোনো মানুষের ক্ষতি হয়ে যাক, এটা আমরা ব্যবস্থা কি সব রাখা হয়েছে? এখানে
এইভাবে এক্ষুনি বলা যাবে না। কি বলছেন? শহরে বিভিন্ন জায়গায় আগুন লাগছে, কিছু না কিছু একজন বলুন, একজন। শহরে বিভিন্ন জায়গায় যে আগুন লাগছে, আরো ব্যতিক্রম আগেও একটা বিল্ডিং আগুন লাগলো। আমরা কখনোই চাই না শহরে বিভিন্ন জায়গায় আগুন লাগুক, কিন্তু আগুন লাগলে কি করা যাবে সেটাকে যাতে তৎপরতার সাথে আগুন নেভানো এবং তার সাথে সাথে অগ্নি নিরাপত্তা ব্যবস্থাটা যেন যাদের বিল্ডিংয়ে যারা ব্যবসা করছে তাদেরকে বারবারই আমরা বলি, অনেকবার মিটিংও করেছি, আমরা মিটিংয়ে ডেকেও তাদেরকে বলেছি অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যেন সুরক্ষিত করে। এই সমস্ত জায়গায় দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা ব্যবসা করে, আমরা কারোর ব্যবসা বন্ধ করে দিতে চাইছি না, কিন্তু যারা ব্যবসা করছেন তারা যেন ঠিকভাবে ব্যবসাটা করে, এটা বারবার ডিপার্টমেন্ট থেকেও বলা হচ্ছে। আমরা অ্যাওয়ারনেসের জন্য ক্যাম্পও করছি, মক ড্রিলও আমরা করি না তা না। ফায়ার সার্ভিস তারা যথেষ্টই চেষ্টা করে, কিন্তু একটা কথা আমি পরিষ্কার বলবো যে সবাই যেন সচেতনতাটা অবলম্বন করে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।